নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সনের আগামী 72 ঘন্টায় আপনাকে কেন্দ্র করে ঠিক কি ধরনের ফিলিংস থাকতে চলেছে এবং উনি কি আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নিতে পারেন, অর্থাৎ নেক্সট 72 আওয়ার্স ওনার কারেন্ট ফিলিংস এবং ওনার যে নেক্সট অ্যাকশনস আপনার প্রতি সেটা আমরা জানার চেষ্টা করব। এবং এখানে অন্যান্য বারের মতন আমি আপনাদেরকে দেবার চেষ্টা করছি দুটো গ্রুপকে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে প্রথম গ্রুপের জন্য থাকছে দ্য হানি কার্ড এবং দ্বিতীয় গ্রুপের জন্য থাকছে এখানে বাউন্ডারিজ কার্ড। যারা এখানে প্রথম গ্রুপকে দেখতে চান হানি কার্ডের সাথে কন্টিনিউ করুন, দ্বিতীয় গ্রুপের মানুষরা এখানে বাউন্ডারিকে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা কিন্তু সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। সো লেটস বিগিন উইথ দ্য হানি কার্ড। আর এখানে আমার একটা ইনসিস্ট থাকে আপনাদের প্রতি যে আপনারা কিন্তু দুটো রিডিংকেই দেখুন, বিকজ কোন রিডিংয়ে আমি কখন কি ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করে থাকি, সেলফ হিলিং মেথড শেয়ার করে থাকি, সেটা কিন্তু প্রত্যেকেরই কম বেশি কাজে লাগতে পারে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য হানি কার্ডকে যারা পছন্দ করেছেন বা যারা এখানে থাকতে চাইছেন প্রথম গ্রুপের সাথে, এখানে এখানে খুব মজার একটা কার্ড এসছে। সো আপনার যিনি পার্সন এবং আপনার যিনি লাভ এনার্জি বা লাভ ইন্টারেস্ট, তার আর আপনার মধ্যে না একটা অদ্ভুত টাইপের এনার্জি শিফট কিন্তু আসতে চলেছে। এবং আমরা আর দু এক দিনের মধ্যেই মনে হয় পূর্ণিমা আছে, আমার ক্যালেন্ডারটা ঠিক দেখা হয়নি, তো পূর্ণিমার ভিডিও আপনাদের জন্য এনার্জি আপডেটস বানাতে হবে। সো এখানে আগামী 72 ঘন্টায় মোস্ট প্রবাবলি পূর্ণিমা থাকছে বা ফুলমুন থাকছে। আর এখানে আমার অ্যাকচুয়ালি পূর্ণিমার কথা মনেও ছিল না। এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে মুন কার্ডটা যেটা উঠে এলো, এখানে মুন এনার্জির কথা কিন্তু বারবারই উঠে আসছে। এবং পূর্ণিমাতে মুন এনার্জিতে সেখানে কিন্তু আপনারা হানি দিয়ে একটা, এখানে হানি কার্ডও এসছে, এখানে হানি দিয়ে একটা খুব ভালো স্পেল হয়, লাভ স্পেল, যারা করতে চান করতে পারেন, আমি শেয়ার করছি একটু বাদে। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে বলে রাখি যে এই যে পূর্ণিমা, আমরা প্রত্যেকে জানি যে পূর্ণিমায় প্রত্যেকটা মানুষের যে ইমোশন সেটা সারফেস লেভেলে উঠে আসে। আমরা আমাদের মনের মধ্যে, মনের গভীরে যা কিছু ভাবছি, যা কিছু চলছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, অনেক ক্ষেত্রে সেই সমস্ত নেগেটিভ থিঙ্কিং হোক, সেই সমস্ত ওয়ারি হোক, কাউকে কেন্দ্র করে খুব উতলা ভাব হোক, সেটা আমাদের মনের অতল থেকে না মনের একদম উপরের দিকে আমরা ফিল করতে পারবো, এরকম জায়গায় উঠে আসে। সো এখানে আপনার পার্সনের ক্ষেত্রে যদি আপনার প্রতি কোনো রকম কোনো ডিপ ডাউন লাভ অনেকদিন আগে থাকতে থেকে থাকে এবং বর্তমানে আপনার মনে হচ্ছে যে আপনি তো আপনার পার্সনকে এতটা ভালোবেসেছেন, এতটা ম্যানিফেস্ট করেছেন বা এতটা আপনার পার্সনকে এনার্জি দিয়েছেন, কিন্তু আপনার পার্সন কি কোনো ভালোবাসাই আপনার তরফ থেকে কোনোভাবে ফিল করতে পারেননি। তবে এবারের পূর্ণিমা আপনার পার্সনের মধ্যে সেই যে এনার্জি শিফটকে তুলে আনতে চলেছে, যেটা আপনার প্রতি যে ভালোবাসা সেটা ওনাকে ফিল করাবে হানি, এবং আপনার প্রতি যে মনের মধ্যে মধুভাব, আপনাকে কেন্দ্র করে মনের মধ্যে যে মিষ্টি ভাব, মিষ্টতা, সম্পর্কে যে মধুরতা, সেটা ওনার মন মানসিকতার স্তরে বৃদ্ধি পেতে চলেছে। হঠাৎ করেই এই মানুষটা নিজের ইনটিউশনের জায়গায়, নিজের অন্তরের গভীরতার জায়গায় আপনার প্রতি একটা ভালোবাসা বা একটা মমত্ববোধ এটাকে ফিল করতে চলেছেন। এবং উনি যেন এখানে যেন ওনার থার্ড আই খুলে যাচ্ছে, উনি যেন ওনার ইনটিউশনকে দিয়ে এখানে আপনার যে ভালোবাসা সেটাকে ফিল করতে পারেন। অনেক ক্ষেত্রে আপনার পার্সন আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নেবেন কিনা সেই চিন্তাভাবনার মধ্যে যেতে পারেন, অথবা এখানে উনিও কিন্তু আপনার প্রতি কোনো রকম কোনো স্পেল করা বা আপনাকে কোনো রকম কোনো কিছু বলা, এদিকে একটা কোনো কিছু যেতে পারেন। এখানে একটা মেসেজও দিয়েছে খুব সুন্দর কার্ডটার নিচে, দ্য সুইটনেস অফ ইউ সোয়েলস ইন গ্রেস অফ ইউর পুল সো বিউটিফুলি লেথাল। আচ্ছা, যখন আপনি মানে এটা একটা মেসেজ দেওয়া হচ্ছে যে যখন তুমি যে মিষ্টতা আছে সেটা যখন মানে সম্পর্কের মধ্যে হোক বা যে কোনো কিছুর মধ্যে হোক, যে মিষ্টতা আছে সেটা যখন আমরা গলাধঃকরণ করি, আমাদের মুখের মধ্যে দিয়ে সেটা যায়, তখন ইন দ্য গ্রেস অফ ইউর পুল, তুমি যেটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছো সেটার কারণেই, সেটার প্রতি একমাত্র তোমার কৃতজ্ঞতা রয়েছে। অর্থাৎ আমরা যা কিছুকে অ্যাট্রাক্ট করছি তার মধ্যে তো ঈশ্বর চেতনা রয়েছে, আমরা যা কিছুকে অ্যাট্রাক্ট করছি সেটার উপর ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে, তাহলে এখানে তো আমাদের গ্রেটফুল হতেই হয়। সো এখানে যেটা বলা হচ্ছে যে ও সো বিউটিফুলি লেথাল, মানে এতটা সৌন্দর্য, যে ওই যে বলে না যে মানে সৌন্দর্য মানে মানুষকে যেন মেরে দিয়েছে, সৌন্দর্যে একদম ঘায়াল হয়ে গেছে, সৌন্দর্যে জখম হয়ে গেছে, বিউটিফুলি লেথাল, মানে এটা বলা হচ্ছে, মানে এতটাই সেই জিনিসটার মধ্যে মিষ্টত্ব যে সেটা যেন আমাদেরকে আহত করে দেয়, এরকম ব্যাপার আর কি।
খুব সুন্দর। আমি এখানে ফুল মুন রিডিং করতে বসিনি, কিন্তু এখানে ফুল মুন এনার্জি একদম ভরপুর পিক হচ্ছে আজ থেকে। ফুল মুন এনার্জি একদম আজ থেকে ভরপুর পিক হচ্ছে। আমি ফুল মুন এনার্জি রিডিং করতে বসিনি, এটা ফুল মুন রিডিং নয়। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে মর্নিং ডিউ, হানি মর্নিং ডিউ। সো এখানে সম্পর্কের মধ্যে মধুরতা, সম্পর্কের মধ্যে মাধুর্য বৃদ্ধি পেতে চলেছে। আমি আপনাকে একটা জিনিস অ্যাডভাইস করতে চাইবো যে আপনি যদি পারেন তাহলে অন্তত সানডে, অনেকেই সানডে মর্নিংয়ে একটু বেশি ঘুমোতে, আয়েশ করতে, আরাম করতে ভালোবাসেন, কিন্তু একটা দিন আপনি যদি পসিবল হয় এটা করতে পারেন। সানডে মর্নিংটা একটু সকালের দিকে উঠুন। সকালের দিকে উঠে আপনি কোনো বাড়ির কোনো খোলা জায়গা, সেই সময় অতটা রোদ্দুর আর কি ওঠে না, আর কি রৌদ্র ওঠে না, তো সেই সময়টা আপনি বাড়ির সামনে কোনো খোলা জায়গা, কোনো পার্ক টাইপের জায়গা যেখানে ঘাস সবুজের সমারোহ আছে, না থাকলে আপনার ছাদ বাগান বা আপনার ছাদ ব্যালকনি, যে কোনো জায়গায় সকালের যে ভোরের যে সুন্দর ঠান্ডা হাওয়া বা যে স্নিগ্ধ ভাব, সেটার মধ্যে কয়েক মিনিট সময় আপনি কাটাতে পারেন, যতক্ষণ আপনার ইচ্ছা। আপনি পারলে সে জায়গায় বসে একটু ব্রিদ ইন ব্রিদ আউট করতে পারেন, গভীরভাবে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারেন। অর্থাৎ সকালের যে এনার্জিটা সেটা আপনার জন্য ভালো। যদিও এখন ডিউজ পড়ে না, মর্নিং ডিউ এখানে কার্ড এসছে, কিন্তু ডিউ তো সেই আস্তে আস্তে অগাস্ট মাস, শরৎকাল। তবুও আপনি এখানে ভোরের যে আবহাওয়াটা সেটা নিজের মধ্যে এখানে ফিল করার চেষ্টা করতে পারেন। এটা আপনার জন্য কার্যকরী থাকবে, একটা ফ্রেশনেস আসবে মাইন্ডে। আর এখানে আপনাকে এই মুহূর্তে বলা হচ্ছে মনের দিক থেকে কাম ডাউন। যত বেশি আপনি নিজেকে শান্ত করবেন, যত কম আপনি ডেসপারেট হবেন, যত কম আপনি এই মুহূর্তে আপনার পার্সনকে চেজ করার এনার্জি দেবেন, আপনি তত বেশি সুপার অ্যাট্রাক্টার হয়ে উঠবেন। তত বেশি আপনার কাছে না রিলেশনশিপ বলুন, ভালোবাসা বলুন, পার্সনের এনার্জি বলুন, আপনার কাছে আস্তে আস্তে আসতে শুরু করবে। এবং আপনাকে এই মুহূর্তে এখানে এসে হচ্ছে বি কার্ড, বি এর সাথেও মধুর সম্পর্ক আছে। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে যে শুধুমাত্র একটা মানুষ, একটা জিনিস, সেটার পিছনে সমস্ত এনার্জিটুকু দিয়ে পড়ে থাকবেন না। আপনার লাইফে, আমি এটা বলছি না মুভ অন করুন বা আরও অনেকের সাথে কথা বলুন, বাট আপনার লাইফে নিশ্চয়ই আরও অনেক কিছু করার আছে। আপনার হেলথ আছে, আপনার ক্যারিয়ার আছে, আপনার অন্য কোনো জায়গা আছে যেখানে মনোযোগ দেওয়ার, তো সেই জায়গাগুলিতেও একটু কম বেশি মনোযোগ দিতে পারেন। এবার কথা ছিল আপনার সাথে হানি স্পেলকে শেয়ার করার। সো পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা একটা কাগজ নেবেন, সেই কাগজটা নিয়ে তার উপরে নিজের নাম লিখবেন, রেড ইঙ্ক নেবেন, সাদা রঙের পেপার নেবেন, ছোট এরকম, এই কার্ডটার যেরকম সাইজ এরকম ছোট পেপার নিলেও হবে। সো এরকম একটা এক টুকরো পেপার নেবেন সাদা কাগজের। তো সেটা নেওয়ার পর তার উপর রেড ইঙ্ক দিয়ে ওপরে ফার্স্টে নিজের নাম লিখবেন, তার তলায় নাম লিখবেন আপনার পার্সনের, এবং দুটোর মাঝখানে একটা যোগ চিহ্ন দেবেন। সাপোজ আপনার নাম এক্স, আপনার পার্সনের নাম ওয়াই, এক্স প্লাস ওয়াই এরকম লাল কালি দিয়ে লিখবেন। লিখবার পর সেটাকে একটা লাভ সাইন করে দেবেন, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সেটা একটা লাভ সাইনের এরকম মধ্যে, ওই রেড ইঙ্ক দিয়েই করে দেওয়ার পর ঘরে যদি মধু থাকে বা মধু না থাকলেও যদি চিনিও যদি থাকে, চিনি বা চিনির শিরা, চিনির রস বা মিষ্টি কোনো রকম কোনো তরল জাতীয় জিনিস, সব থেকে ভালো হয় মধু থাকলে, এবং ওটা দিয়ে ওই লাভ সাইনটাকে ভালো করে বুলিয়ে দেবেন। ভালো করে ওই লাভ সাইনটাকে বুলিয়ে দেবেন। বুলিয়ে দেওয়ার পর কাগজটাকে ফোল্ড করবেন। কাগজটাকে ফোল্ড করার পর হাতে তো ওটা ওই চটচিটে হয়ে লেগে যেতে পারে, কাগজ তো আর মধু ধরে রাখতে পারবে না। আপনি এটা আগেও করে নিতে পারেন, মধুটা দেওয়ার আগেও এটা করে নিতে পারেন। দু হাতের কাগজটাকে ভাঁজ করে দু হাতের তালুর মাঝখানে এরকমভাবে ধরে আপনি পার্সনের প্রতি যা যা কল্পনা করেন, যা কিছু চান, সেটাকে মনে মনে ওটাতে ইন্টেনশন দিয়ে দিলেন, কল্পনা করলেন, ভিজুয়ালাইজ করলেন যে পার্সন আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন, পার্সন আপনাকে এসে প্রপোজ করছেন, পার্সন আপনাকে কিছু একটা বলছেন, যা আপনি চান আর কি। এরকম কিছু একটা মনে মনে কল্পনা করলেন বা হাতের মুঠো এরকম ধরে জিনিসটাতে অ্যাফার্মেশন দিয়ে দিলেন। দেওয়ার পরেও আপনি ওই মধুটা ইউজ করতে পারেন বা তারপরেও বা তার আগেও আপনি করতে পারেন, যেরকম কমফোর্টেবল। এখানে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। ওই লাভ সাইনটাকে মধু দিয়ে ঢেকে দেওয়ার পর আপনি এবার সেটাকে আবার ওটাকে অ্যাফার্মেশন দিন, যা বলার বলুন। বলার পর সেটাকে নিয়ে গিয়ে ওই কাগজ সমেত নিয়ে গিয়ে বাড়িতে কোনো গাছের টব হোক বা যেখানে হোক আপনি ফেলে দিতে পারেন। তার তলায় আপনি পুঁতে দিতে পারেন, কোনো বট গাছের তলায় দিয়ে আসতে পারেন। সন্ধ্যাবেলা যদি বট গাছের তলায় দিয়ে আসা বা অশ্বত্থ গাছের তলায় দিয়ে আসা নাও পসিবল হয়ে থাকে, আপনি সেটাকে বাড়ির সামনে কোনো পুকুর, কোনো জলাশয় ইত্যাদি জায়গায় ভাসিয়ে দিতে পারেন ওই কাগজটিকে। অথবা আপনি এটাও যদি আপনার পক্ষে পসিবল না হয়, আপনি কোনো নোংরা জায়গায় এটাকে ফেলবেন না, কোনো ভালো পরিষ্কার জায়গায় এটাকে আপনি ফেলে দিন। কোনো ভালো পরিষ্কার জায়গায় আপনি এটাকে করে দিন, ডিসপোজ করে দিন। সো এটা আপনি করতে পারেন। সব থেকে ভালো হয় আপনি যদি বাড়িতে কোনো গাছ থাকে তার গোড়ায় ওটাকে পুঁতে দিলেন, বা আপনার টবের হতে পারে এটা, বা অন্য কোনো জায়গা আপনার কনভেনিয়েন্ট মনে হলে আপনি যে কোনো গাছের তলায় ওটাকে পুঁতে দিতে পারেন। সো
এখানে আমরা জানার চেষ্টা করব যে আগামী 72 ঘন্টায় ঠিক কী ধরনের এনার্জি আপনার পার্সনের দিক থেকে। পার্সন এখানে ধীরে ধীরে দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছেন আপনার জন্য, কিন্তু ওনার মনের মধ্যে কিছু তো একটা ভয় আছে। ইয়েস, এখানে পার্সনের আচ্ছা এই হচ্ছে ব্যাপার আসল। ঠিক আছে, এখানে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে পার্সন এখানে আপনার প্রতি একটা দৃঢ় প্রতিজ্ঞ মনোভাবে ধীরে ধীরে আসছেন। পার্সন সিরিয়াস হচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার পার্সনের মনের মধ্যে এই রিলেশনশিপকে কেন্দ্র করে, আপনাকে কেন্দ্র করে একটা কোনো ভয় কাজ করতে পারে বা একটা নার্ভাসনেস কাজ করতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওনার এই যে নার্ভাসনেস, ওনার এই যে টেনশন, সেটার উপর না ইউনিভার্স কাজ শুরু করছে। এই যে বললাম যে পূর্ণিমার মানুষের মনের অতল থেকে বিভিন্ন রকমের এনার্জিস উঠে আসে উপরের দিকে এবং সেটার উপর কাজ শুরু হয়। তো এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার পার্সন এখানে ওনার মনের মধ্যে না কিছু কাজ শুরু হতে পারে। এই যে উনি আপনার কাছে কেন আসছেন না, কেন কমিটমেন্ট দিচ্ছে না, এই যে এইসব ডিপ ডাউন ফিয়ারগুলো, ভয়গুলো ওনার মনের মধ্যে আছে বা নেগেটিভ থিঙ্কিংগুলো, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আছে, সেগুলোর উপর কাজ শুরু হতে পারে। এবং এটার ফলে এই ব্যক্তিটা আপনার দিক থেকে যে ইমোশনাল ডিস্টেন্সকে ক্রিয়েট করেছেন, আপনার দিক থেকে যে নিজেকে একটা গার্ড করার চেষ্টা করছেন, কিছু কিছু ক্ষেত্রে ইনি আপনাকে ব্লক করে থাকতে পারেন, আপনার থেকে অযথা দূরে গিয়ে থাকতে পারেন। তো সেটার উপর না একটা কাজ শুরু হয়ে যাচ্ছে, সেটার উপর কিন্তু একটা হঠাৎ করে কাজ শুরু হচ্ছে এবং এই সব কিছু হঠাৎ করে হুড়মুড় করে ভেঙে পড়ছে। এবং এই সব কিছু না হঠাৎ করে হুড়মুড় করে ভেঙে পড়ছে। ইয়েস, এই পার্সনটা কোনো একটা দিক ছেড়ে আপনার দিকে আসবার সিদ্ধান্ত নেওয়া এবং সেক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে যে ঠিক আছে আমি যাব, এখানে যতই নেগেটিভিটি থাক, যত কিছুর সাথে লড়াই করতে হোক আমি যাব। এবং এখানে আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে আপনার কাছে কেন আসতে চান না, যদি কোনো রকম কোনো ইনি ওটাকে কি বলে টেনশন ক্রিয়েট করছিলেন নিজের মনের মধ্যে, কোনো রকম কোনো ইনি মানে কষ্ট পাচ্ছিলেন, কোনোভাবে আপনার কাছে আসছেন না বলে এনার মনের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছিল, তবে সেটা কিন্তু ডিভাইন টাইমিংয়ের সাথে সাথে কেটে যাচ্ছে। ইনি ট্রান্সফর্মড হচ্ছেন, এনার মনের মধ্যে যা কিছু আছে, যা কিছু চলছে, সেটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে। সম্পূর্ণ টোটাল ট্রান্সফরমেশন আপনার পার্সনের মধ্যে এই মুহূর্তে কাজ করছে। এই হচ্ছে এখানে ব্যাপার, অর্থাৎ রিলেশনশিপ যেরকম আগে ছিল সেটা থেকে সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। আপনার পার্সন যদি আগে সম্পূর্ণরূপে আপনার প্রতি একটা ইমোশনাল ওয়াল ক্রিয়েট করে রাখতেন, ইনি আপনার থেকে দূরত্ব বজায় করতে শুরু করতেন, তবে সেক্ষেত্রে ইনি এবার আপনার দিকে স্টেপ নিতে চান বা আপনার প্রতি কোনো রকম কোনো ইনিশিয়েটিভ নিতে চান, সেই মানসিকতায় আসতে চলেছেন। হঠাৎ করে আপনার পার্সনের একটা বোধোদয় হতে চলেছে যে এখানে আপনার আর এনার মধ্যে যে রিলেশনশিপটা, সেটা সামথিং স্পেশাল, সামথিং স্পিরিচুয়াল। এটা আপনার পার্সনের মধ্যে কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, ওনার এই দুনিয়ায় ওনার পারপাসটা কি, এই জীবনে ওনার উদ্দেশ্যটা কি, সেটাও ওনার একটা অ্যাওয়েকেনিং কিন্তু এখানে হতে পারে। খুব বড় ধরনের আবারও মানসিক দ্বন্দ্বের মধ্যে আপনার পার্সন পড়তে চলেছেন। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে কিন্তু এখানে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। সো এবার আমি এখানে যাব যারা এখানে দ্বিতীয় গ্রুপকে পছন্দ করেছেন বা দ্য বাউন্ডারিজ কার্ডকে এখানে দেখতে চেয়েছেন। সো এখানে কিন্তু মানে আপনার জন্য প্রচুর ডিপ ডাউন মেসেজেস ডাউনলোড হচ্ছে। এখানে হতে পারে যে অনেকেই কিন্তু সোল জার্নিতে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে রয়েছেন, সেটা আপনারা নিজেরাও জানেন। এবং এখানে আপনারা এই মুহূর্তে সোল জার্নিতে না কিছু এরকম ঝাঁকানি এদিক ওদিক হওয়া অনেক ক্ষেত্রেই ফিল হয়। মানে সোল জার্নি যদি ডিভাইন সোলমেট, টুইন ফ্লেম, পাস্ট লাইফ জার্নি যদি এসব যারা থাকেন, তারা নিশ্চয়ই এটা ফেস করবেন যে সম্পর্ক কখনো আপনাদের জন্য বাটার স্মুথ, রানিং স্মুথ কখনো ছিল না এবং এই মুহূর্তেও নেই। এখানে নিজের উপর প্রচুর কাজ করতে করতে যেতে হয়, বাট এন্ডিংটা না আর 5 জনের থেকে অনেক সুন্দর হয়। অনেকেরই মনে হচ্ছে যে আমি 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 বলছি, আপনাদেরকে মিথ্যা আশা দেখাচ্ছি, আপনারা ভাবছেন যে আর 5 জন তো আমাদের মতো নয়, আর 5 জনের লাইফে তো আর 5 জন যথেষ্ট সুখে আছে, তাহলে আমাদের জীবনে এত ঝামেলা, এত চড়াই উতরাই, এত কষ্ট কেন আসছে? অ্যাকচুয়ালি আপনাদেরকে না মানে বড় কিছু দেওয়ার আগে প্রচুর টেস্ট করা হচ্ছে। এটা আপনাদের কোনো রকম কোনো পাস্ট লাইফ কর্মা, সেগুলোকে হিল করা হচ্ছে এবং আপনাদেরকে পুরোপুরিভাবে একটা দুর্দান্ত একটা রিলেশন। অনেকে দেখবেন যে অনেক মানুষ দেখবেন যে হঠাৎ করে একটা রিলেশনশিপ শুরু করে দিল,
তারপর তারা বেশ কিছুদিন ভালো থাকলো একসাথে, বেশ কিছুদিন খুব দুর্দান্ত একদম পাওয়ার কাপল, এখানে যাচ্ছে খুব ভালো আছে, সেখানে আছে যাচ্ছে খুব ভালো আছে, বাট কয়েক মাস বা কয়েক বছর যাবার পরেই তাদের মধ্যে প্রবলেম অ্যারাইজ হলো। সেখানে তারা একেবারে আলাদা হয়ে হয়তো যাচ্ছে না, তারা একসাথে আছে, কিন্তু দুজনের মধ্যে কারোর মুখে আপনি হাসি দেখতে পাবেন না। মানে সম্পর্কটা যত সুন্দর, যতটা স্পার্ক দিয়ে শুরু হলো, ততটাই মানে ল্যাক অফ স্পার্ক সেটা আর 4-6 বছর পর সেখানে বজায় থাকছে। ওই একসাথে থাকতে হয়, থাকছি, বেঁচে থাকতে হয়, আছি, খেতে হয়, খাচ্ছি, যেতে হয়, যাচ্ছি, এরম টাইপের একটা দায় সারা মনোভাব সেখানে চলে আসে। কিন্তু যখন দুটো মানুষ একটা পরীক্ষার মধ্যে দিয়ে যায় এবং একে অপরকে আপন করার জন্য রীতিমতো নিজেদের উপর কাজ করে, সংগ্রাম করে না, সেখানে যখন দুটো মানুষ হয়তো অনেকদিন পর গিয়ে এক হয়, কিন্তু সেই যে এক হওয়ার মধ্যে যে একটা আনন্দ আছে, যে একটা ঐশ্বরিক আশীর্বাদ আছে, সেটা অন্যান্য চটজলদি রিলেশনশিপ, আপনি কেউ বলেছে বলে রিলেশন করছেন, বা ওকে দেখিয়ে দিয়েছে বাড়ির লোক ভালোবাসতে হবে তাই বাসছেন, বা এখানে কোনো রকম কিছু মানে বাধ্য হয়ে করছেন যে ঠিক আছে আমাকে আর কে ভালোবাসবে, আমাকে তো সবাই ছেড়ে চলে যাচ্ছে, ওকেই ভালোবেসে নি, এরকম যারা করছেন তাদের থেকে কিন্তু যারা বরং ডিভাইন কানেকশনকে বেছে নিয়েছেন, ডিভাইন কানেকশনের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, তারা কিন্তু অনেক বেশি কিছু পান জীবনে। আমি এখানে কাউকে ছোট করছি না, কিন্তু আমি এখানে এটা বোঝানোর চেষ্টা করছি যে যখন আপনি ঈশ্বর নির্ধারিত পথে চলতে শুরু করেন, আপনার জীবনে কিছু না কিছু বাধা আসে, কিন্তু সেই বাধাগুলো অতিক্রম করার মতন মনের জোর, প্রার্থনার জোর যদি আপনি সেখানে দেখাতে পারেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি অন্যান্য অনেক মানুষের থেকে অনেক বেশি লাভবান হন এবং অনেক উঁচু পজিশনে যাচ্ছেন আর কি। এই হলো ব্যাপার। সো মানে আপনি ধরুন একটা বিরাট বড় কোনো জবের এক্সাম দিচ্ছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, তো আপনি নিশ্চয়ই সেই পরীক্ষায় খাটলে পাশ করলে আপনি নিশ্চয়ই সেই বড় চাকরিটার অনুযায়ী স্যালারি পাবেন। এবার আপনি যদি কোনো রকম কোনো একটা মানে চট জলদি একটা আজকে অ্যাপ্লাই করলে কালকে পেয়ে যাব, বা স্থিরতা নেই এরকম একটা চাকরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন এবং সহজেই পেয়ে যান, সেই দুটোর মধ্যে যেরকম তফাৎ থাকে সেরকম আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। সো এখানে কিন্তু আপনারা একটা বড় কোনো ডিভাইন কানেকশনে আছেন এবং সেই ডিভাইন কানেকশনটার একটা কোনো দ্বিতীয় স্টেপ আপনাদের মধ্যে চলছে। আপনারা প্রথম যে স্টেপ সেটাকে পার হয়েছেন, আপনারা নিজের উপর বেশ কিছুটা কাজ করেছেন এবং এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আপনার কাছে আপনার পার্সনের কমিউনিকেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ আপনার পার্সন হয়তো আপনার কাছে আসছেন এবং আপনার পার্সন আপনার কাছ থেকে মানে ধরুন উনি আপনাকে ব্লক করেছেন, উনি আপনার কাছে আনব্লক করছেন, উনি আপনার কাছে ফিরে আসছেন, আপনি যখন ওনার সাথে ভালো কথা বলছেন তখন উনি কি করছেন, উনি আবার চলে যাচ্ছেন ওনার জায়গায়। এরম টাইপের কোনো প্রবলেম আপনি আপনার রিলেশনশিপে ফেস করতে পারেন, এটা এখানে কিন্তু হবার চান্স আছে। এখানে আপনাকে বলা হচ্ছে নিজের এনার্জিকে গার্ড করুন, নিজেকে গার্ড করতে শিখুন। এখানে পার্সন আপনার কাছে এসে কোনো রকম কোনো কথা বললে আপনি কথা বলুন, বাট নিজের এনার্জিকে সেখানে লিক করবেন না, অতিরিক্ত বেশি সেখানে রিয়্যাক্ট করবেন না বা অতিরিক্ত লাফিয়ে পড়বেন না, এটা আপনাকে বলা হচ্ছে। নেক্সট এখানে আর একটা জিনিস আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি চান তাহলে পার্সন আপনাকে এসে এই যে হঠাৎ করে আনব্লক করে কথা বলছে, হঠাৎ করে কোনো রকম কোনো কিছু আপনার মধ্যে মানে আপনাকে কোনো ইন্টারেস্ট প্রকাশ করছে আবার পর মুহূর্তেই করছে না, আপনি চাইলে ওনাকে ইগনোরও করতে পারেন, আপনি চাইলে ওনাকে ওনার জায়গাটাও দেখিয়ে দিতে পারেন যে তুমি চাইলেই আমাকে ইগনোর করতে পারো না, আমারও একটা রেসপেক্ট আছে, সেটা আমি ডিজার্ভ করি, আমাকে সেটা করতে হবে। এইভাবে আপনি নিজের মধ্যে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে পারেন এবং এখানে এটাও হতে পারে যে পার্সন আপনার দিক থেকে একটা বাউন্ডারি এই মুহূর্তে ক্রিয়েট করছে, আপনি সেটা বুঝতে পারছেন। এখানে আপনি যা কিছু চান সেটা ধীরে ধীরে সব কিছু একসাথে ম্যানিফেস্ট হচ্ছে, আপনি ধৈর্য ধরুন। যদি আপনি আপনার পার্সনকে প্রার্থনার মধ্যে দিয়ে ম্যানিফেস্ট করেছেন বা কোনো টেকনিক করেছেন তার জন্য, তবে তিনি ম্যানিফেস্ট হচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এখানে এনার্জিস প্রপার জায়গায় ঠিকঠাকভাবে কাজ করছে, ধৈর্য ধরুন। এগেইন এখানে স্টোন সার্কেল কার্ড এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে এটা হতে পারে যে আপনার পার্সন এবং আপনি কিন্তু একটা গভীর টাইপের যে একটা রিলেশনশিপ, আপনারা সোল ফ্যামিলি থেকে বিলং করছেন, এরকম কোনো ব্যাপার এখানে কিন্তু থাকতে পারে। এই যে গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, বিশাল বড় গ্রুপ, এখানে যারা আছেন একদম ধামাকেদার পার্সনরা আছে। সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ম্যানিফেস্টেশন, আপনি হয়তো ভাবছেন যে আপনার লাইফে কিছুই এই মুহূর্তে ভালো চলছে না, বাট এখানে আপনার জন্য ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু আসছে। এখানে আপনার শুধু পার্সনই নয়, এখানে আপনার জীবনে না অনেক কিছু ধীরে ধীরে আসতে শুরু করবে। আর এখানে আমরা দেখে নিচ্ছি যে আগামী 72 ঘন্টায় আপনার পার্সনের কি ধরনের এনার্জি থাকবে আপনাদের প্রতি। আপনি চাইলেই পূর্ণিমায় লেট গো কিন্তু করতে পারেন এবং এটা আপনার প্রতি একটা অ্যাডভাইস, যাদের যাদের পার্সন বারবার তাদের কাছে আসছে আবার চলে যাচ্ছে, আজ আনব্লক করছে কাল ব্লক করছে এবং এলো এসে আপনাকে একটা মেসেজ করলো, আপনি কথা বললেন উত্তর দিলেন তারপরের মুহূর্তেই চলে গেল, যদি এরকমটা হয় বাউন্ডারি ক্রিয়েট করুন সেখানে। এখানে বাউন্ডারি না ক্রিয়েট করলে কিন্তু পরে অসুবিধায় পড়তে হবে, পার্সনকে আপনি নিজের মূল্য কখনো বোঝাতে পারবেন না।
এখানে পার্সন আপনাকে কোনো রকম কোনো যোগাযোগ করার এগেন চেষ্টা করতে পারেন, এখানে নাম্বার 3 আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। আগামী 3 দিনও এখানে হতে পারে, 3 সপ্তাহ, বা এখানে জুলাই বা ক্যান্সারিয়ান সিজন আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। জুলাই অগাস্ট মান্থে আপনার রিলেশনশিপে বড় ধরনের হিলিং আসছে, আপনার প্রতি। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আপনার পার্সনের মধ্যে একটা কোনো বোধোদয় শুরু হতে পারে আগামী 3 মাস মতন টাইমে। এখানে আপনার পার্সন যে আপনার সাথে কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপে আছেন বা সোল লেভেল কানেকশনে আছেন, সেটা উনি বোধ করতে শুরু করতে পারেন। উনি যারা দীর্ঘদিন ধরে সেপারেশনে আছেন, সেখানে পার্সন আপনার প্রতি একটা রিইউনিয়ন করার এনার্জিকে ফিল করতে পারেন। বাট এখানেও পার্সন কিন্তু একটা ক্রস রোডসের মধ্যে অবস্থান করছে। এখানেও পার্সনকে কোনো একটা দিক জীবনের ছেড়ে আপনার দিকে আসবার সিদ্ধান্তটা নিতে হবে। এখানে মানে কাইন্ড অফ ইনি যেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, কোন দিকে যেতে হবে এটা এনাকে পথ বেছে নিতে হবে, এরকম একটা দোটানা এনার মধ্যে এই মুহূর্তে চলছে। এখানে একদিকে হয়তো থাকতে পারে যে এনার ফ্যামিলির চিন্তাভাবনা, ইনি আপনার প্রতি একটা ইমোশনাল ফুলফিলমেন্ট ফিল করেন, বাট ইনি এই মুহূর্তে এনার যে ইনি ভাবছেন যে ইনি এই মুহূর্তে যদি যেখানে ইনি স্টেবল রয়েছেন, যেখানে এনার একটা স্টেবিলিটি রয়েছে, যেখানে এনার একটা সিকিউরিটি রয়েছে, ইনি যদি সেই জায়গায় থাকেন তাহলে সেটাই ম্যাচিওরিটি হবে। বর্তমানে এটা হয়তো এনার চিন্তাভাবনা হতে পারে, তিনি রিউনিয়ন চান, এনার মধ্যে আস্তে আস্তে একটা বোধোদয় বা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং আসছে, কিন্তু অ্যাজ অফ নাও এখনো পর্যন্ত এটা এনার একটা মনোভাব হতে পারে যে ইনি আপনার দিকে আসবেন, বা ইনি আপনার দিকে আসলে এনার লাইফে কোনো স্টেবিলিটি চলে যেতে পারে, বা কোনো স্টেবল রিলেশনশিপ ছেড়ে আপনার দিকে আসতে হতে পারে, বা এনার ফ্যামিলির কোনো আপত্তি ছেড়ে এনাকে আসতে হতে পারে। এরম একটা কোনো ডায়নামিক এখানে কাজ করতে পারে। তার জন্য আপাতত এনার মনে হতে পারে যে আপনার দিকে আসলে ইনি কতটা ম্যাচিওর্ড অ্যাক্ট করবেন, এটা এনার মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের না এখানে ইনি কোনো অ্যাবিউসিভ রিলেশনশিপ ছেড়ে আপনার দিকে আসতে পারেন। এখানে কিন্তু এখনো পর্যন্ত আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি থাকলে সেটা বজায় রেখে আসার একটা প্রবণতা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে আপনার পার্সনের যখন কেউ হার্ট ব্রেক করছেন, ইনি সেই হার্ট ব্রেক থেকে হয়তো বুঝতে পারছেন যে ইনি ভুল করেছেন, ইনি খুব একটা ঠিক করেননি, এবং সেই যে দোটানার যে এনার্জি, সেই দোটানার এনার্জিকে ছেড়ে না এনাকে আপনার দিকেই আসতে হবে। ইনি আপনাকে ছাড়া যদি অন্য কোনো এনার্জিতে বিজি রাখেন নিজেকে, ইনি কিন্তু সেখানে বড় রকমের ঠকানি পাবেন সেখানে। ইয়েস, এখানে যদি ইনি আপনাকে ছেড়ে অন্য কোনো জায়গায় বিজি আছেন, আপনার দিকে ইনি আসতে পারছেন না, তবে সেক্ষেত্রে এনার মনের মধ্যে প্রচুর রিগ্রেট, প্রচুর কষ্ট, প্রচুর হতাশা কাজ করছে। ইনি আসতে না পারলেও এনার মনের মধ্যে হতাশা কাজ করছে, এবং ইনি হয়তো এটা ফিল করছেন যে একদিন হয়তো সেই সময়, সেই ডিভাইন টাইমিং, সেই সঠিক সময় আসবে যখন ইনি আপনার দিকে আসতে পারবেন, এটা ইনি আশাবাদী। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে নেবেন, বিকজ আপনাদের একটা হাইপ কিন্তু আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।